নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। মন থেকে এটাই চাইবো তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সবার প্রতি আমি সত্যি কৃতজ্ঞ। আর প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। যে ব্যক্তির সঙ্গে যার জন্য ভেবে দেখছো সেই মানুষটার সাথে এনার্জি দিয়ে। আর অতি অবশ্যই এটাও বলবো, জেনারেল রিডিং যতটা মিলবে ততটাই নেবে। কেউ কেউ কমেন্ট করো যে আমাকে ফোন করলো না কেন, আমাকে বললে না কেন, এটা বুঝতে হবে এটা জেনারেল রিডিং। এটা সবার জন্য, সবটা তো তোমার সাথে মিলবে এরকম কখনোই নয়। কাজে সেটা বুঝে নিতে হবে তোমাদের সিচুয়েশনটা কেমন, কতটা তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে, কতটা কি হয়েছে, কেন তোমাদের মধ্যে কথা বন্ধ, সেগুলো যখন আমি জানতে পারছি না, তাহলে কেন সে তোমাকে ফোন করলো না সেটা তো আমার পক্ষে বলা অসম্ভব। তাই জন্যই বারবার বলছি, জেনারেল রিডিং যতটা তোমার সঙ্গে এনার্জি মিলবে ততটাই নেবে, বাদ বাকিটা রেখে দেবে, অন্য কারোর জন্য মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। এখানে অ্যাকুরেট যদি আমাকে প্রশ্ন করে যে আমারটা কেন হলো না, সত্যি আমার বলাটা একটু অসম্ভব, কারণ আমি তো প্রেডিকশনটা করছি না, আমি সবার জন্য করছি। তো আবারও বলবো যে এটা তোমাদের বোঝানোর জন্যই বলছি যে যতক্ষণ তুমি পার্সোনাল রিডিং কারোর কাছে নিচ্ছ, ততক্ষণ তুমি কারোকে জিজ্ঞেস করতে পারবে না যে এটা কেন আমার হলো না, কেন তোমার ঠিক কি সিচুয়েশন সেটা তো আমার পক্ষে এখান থেকে জানা সম্ভব না। আমি তারই এখানে এনার্জিটা পিক করবো যে খুব হাই ভাইব্রেশনে আছে। যদি কেউ খুব নেগেটিভিটি নিয়ে এখানে দেখে তো কিছু নেগেটিভ এনার্জি চলে আসবে, পজিটিভিটি নিয়ে দেখলে পজিটিভিটি আসবে। তো চলো চেষ্টা করি সবার সঙ্গে যেন কিছু না কিছু মেলে, তবে যেমন যেমন মেসেজ আসবে সেটা আমি শেয়ার নিতে দেবো। একটা এখান থেকে গাইডেন্স কার্ড হিসেবে নেবো বা বেসিক কার্ড হিসেবে নেবো, আর এখান থেকে দুটো নিয়ে দেখে নেবো আজকে তোমার পার্টনারের 24 ঘন্টার কেমন এনার্জি থাকবে। আজকে কোনো টের পে করবো না। আজকে মোট তো 9টা কার্ড নেবো, এখান থেকে 4টে নেবো, এখান থেকে 4টে নেবো। ফার্স্টে দেখে নেবো যে সে তোমাদের নিয়ে কি ভাবছে, তারপর দেখে নেবো তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে এই 24 ঘন্টায়। একটু চার নিয়ে নেবো। প্লিজ একজন হেল্প করো। আমার ভিউয়ার যারা দেখছে, তাদের পার্টনার এই মুহূর্তে তাদের নিয়ে কি ভাবছে। এটা একদম 24 ঘন্টায় তোমাদের পার্টনারের এনার্জিটা থাকবে। প্লিজ একজন হেল্প করো। প্লিজ একজন হেল্প করো। প্লিজ একজন হেল্প করো। আমার ভিউয়ার যে পার্টনাররা তাদের নিয়ে কি ভাবছে, 24 ঘন্টা তাদের নিয়ে কিরম এনার্জি, কিরম ভাবছে। জেনারেলিং করতে করতে কখনো কারোর জন্য অ্যাকুরেট বলা যায় না, কেন তোমার কি পরিস্থিতি হয়েছে সব থেকে বেশি ভালো তুমি জানবে। সেক্ষেত্রে তুমি এনার্জিটাকে নিয়ে তারপর সেখান থেকে তুমি কিছু ভাবতে পারো যে এটা হতে পারে বা এরম ভাবে করা যেতে পারে। এই রিডিং গুলো সবসময় একটা গাইডেন্স হিসেবেই নেবে, তাহলে কি হবে, একটুখানি হলেও তোমাদের কিছুটা সুবিধা হবে। কি জানতে হেল্প করো। আমার ভিউয়ার্স জন্য তাদের পার্টনারের কি চিন্তা ভাবনা। স্ট্রেংথ, এই মুহূর্তে সে তোমাকে নিয়ে যদি কিছু ভেবে থাকে তো সেটা হচ্ছে স্ট্রেংথ ফিরে পেতে চাইছে সম্পর্কের মধ্যে। এই কার্ডটা দুদিন আগে একটা রিডিং ছিল, তো স্ট্রেংথটা তার মানে তোমাদের সম্পর্কে ফিরতে চলেছে, স্ট্রেংথটা ফেরাও দরকার আছে। শরীর যেমন দুর্বল হলে কিছু করা সম্ভব নয়, সম্পর্ক যেমন দুর্বল হলে তাতে আরো বেশি করে ফাটল আসে। তার মানে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা, নিজেদের মধ্যে চাহিদা তোমাদের ছিল, সেগুলোকে শক্ত করার জন্য অতি অবশ্যই একটা স্ট্রেংথ ফিরে আসা দরকার। তোমার পার্টনার তোমাকে এটাও ভাবছে যে তুমিও সহজে ছেড়ে দেবার পাত্র বা পাচ্ছি না। তুমি যেটা করো সেটা সম্পূর্ণ করো, সবটুকু মন দিয়ে করো, তোমার হাতে যতটুকু চেষ্টা আছে ততটুকু করো, তার বেশি গিয়ে করো তো তার কম নয়। এবং তোমার পার্টনার এটাও দেখে যে তুমি খুব ফোকাস, যেটার উপর তোমার মন, তুমি যেটা যে সেটা কাজ হোক সম্পর্ক হোক তার তুমি খুব ফোকাস করো, যেটা আমি করছি মানে এটা সম্পূর্ণ করে ছাড়বো। এরা মানুষ হিসেবেই তোমাকে দেখে। এখানে তোমাদের পার্টনার কোথাও একটা দেখে যে কোথাও একটা তোমাদের সম্পর্কে কিছু না কিছু একটা সমস্যা এসে যাওয়ার জন্য তোমাদের মধ্যে যে বোঝাপড়াটা ছিল বা তোমাদের মধ্যে যে কিছুই সমস্যা ছিল না, সেই সময়টা যেন কোথাও একটা থেমে রয়েছে, যেটা আছে তোমাদের মধ্যে একটা গ্যাপ এসে গেছে, বা তোমাদের মধ্যে একটা কিছু না কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে, যেটা তোমার পার্টনারে একদম ভাল লাগছে না। এটা তোমার এনার্জিও হতে পারে, জেনারেল রিডিং বলেছি, কিছুটা তোমার কিছুটা তার মিলবে।
তো অবশ্যই তোমাদেরও হতে পারে, কিন্তু এখানে তোমার পার্টনারও এটা ভাবছে যে যেটা হচ্ছে, যেটা বারবার তোমাদের মধ্যে সেপারেশন আসছে বা তোমাদের মধ্যে একটা গ্যাপ আসছে, সেটা তোমার পার্টনার একদম পছন্দ না। সে চাইছে সবকিছু ফিরে পেতে, কারেজ, একটা যে তোমাকে দেখলে একে অপরকে তোমাদের একটা ভালো লাগে, একটা এন্টু পাও, তোমরা একে অপরের স্ট্রেংথ তো একটা বটে, তুমিও তাকে স্ট্রেংথ যোগাও, সেও তোমার স্ট্রেংথ দেয়, তো অতি অবশ্যই সে চাইছে তোমাদের সম্পর্কতে একটা স্ট্রেংথ ফিরে আসুক, যেটা দরকার। আর কি চাইছে সে তোমাকে নিয়ে, সে কি ভাবছে? যা নেগেটিভিটি আছে সেটুকু সে রিলিজ করতে চাইছে, কোনোভাবেই চায় না তোমাদের সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটিটা। বারবার এই কার্ডটা আসছে মানে অল্প বিস্তর হোক বা বেশি হোক, নেগেটিভিটি তোমাদের কোথাও একটু আছে, এবং সেটা সব অনেকেই তোমরা জানো, হয়তো অনেকে জানো না, এখনো বুঝতে পারছো না, কিন্তু অনেক বেশিরভাগ মানুষ যারা দেখছো তারা জানো যে কোথা থেকে নেগেটিভিটিটা আসছে। তো অতি অবশ্যই বলবো যে নেগেটিভিটি যেখান থেকে আসছে, আগে সেটা সেই জায়গাটাকে রিপেয়ার করো। যেমন আমরা কিছু ভেঙে গেলে দেখি যে কোন খানটা ভেঙে গেছে, সেখানটা যেমন ঠিক করতে হয়। তো ঠিক সেরকম ভাবে ডাক্তারবাবুদের কাছে যেমন গেলে আগে খোঁজে যে রোগটা কোথায় হয়েছে, উৎসটা কেন ঘটে, সারা শরীরে চিকিৎসা তো হয় না, তাহলে যেখানে হয়েছে সেখানে চিকিৎসা করতে হবে। তোমরা ঠিক একটু অবজার্ভ করো, তাহলে বুঝতে পারবে যে নেগেটিভিটি আসছে কোথা থেকে, সেই জায়গাটাকে রিপেয়ার করে ফেলো। তোমার পার্টনারও সেটাই ভাবছে যে তোমাদের সম্পর্কের মধ্যে তোমাদের মধ্যে কোনো রকম কোনো সমস্যা না থাকা সত্ত্বেও একটা সমস্যার সৃষ্টি হচ্ছে, এই যে একটা ব্যাড ভাইব, সেটা আসছে কোথা থেকে। এখানে তোমার পার্টনার তোমার প্রতি প্যাশনেট তো বটে, কিন্তু যেহেতু তোমাদের মধ্যে নেগেটিভিটি চলে আসছে, বারবার তোমাদের মধ্যে সেপারেশন আসছে, কথাবার্তা হচ্ছে না, একটা দূরত্ব আসছে, এখানে তোমার পার্টনার খুব ডিস্টার্ব আছে, অ্যাংজাইটি শিকার, কোথাও একটা ডিপ্রেশন কেউ কেউ ফেস করছে, বা কিছু না কিছু লো ভাইব্রেশন ফেস করছে। অতি অবশ্যই তার এনার্জিটা লো আছে, তো এটা খুব স্বাভাবিক ভাবে যদি কেউ মন থেকে একটা ভালো সম্পর্কের মধ্যে যদি কোনো রকম কোনো কিছু সমস্যা আসে, তো কেউই ভালো থাকে না, কারণ সম্পর্কটা যেহেতু মনের সাথে জড়িত। এবং এখানে কেউ আছো ওভার থিঙ্কিং করে, মানে দেখো ওভার থিঙ্কিংটা না, আমি ঠিক সেই ঘরটায় তো বাজে বলবো না, যারা ওভার থিঙ্কিং করে তারা একটু হয়তো নরম মনের হয়, একটু ভয় পায়, একটু হারিয়ে ফেলা ভয় পায় বলে হয়তো এই চিন্তাগুলো তাদের মনে বেশি বেশি আসে। ওভার থিঙ্কার মানেই যে সে ভীষণ বাজে সেরকম নয় কিন্তু, বা তার কোনো সমস্যা আছে, একদমই সেটা নয়। এরম মানুষ কিন্তু খুব বিশ্বাসী হয়, আবার এরকম মানুষ কিন্তু খুব আগলে রাখতে পারে, খুব যত্ন করে রাখতে পারে, একটু পজিটিভ হয়। ব্যাপারটা হচ্ছে যে হয়তো তারও জীবনে কিছু আছে, বা হয়তো তার সে হয়তো কোথা থেকে ধাক্কা খেয়েছে, সেই পরিস্থিতিটা তাকে হয়তো এরকম জায়গায় গিয়ে দাঁড় করে দিয়েছে যে সে অল্পতে একটু বেশি ভাবে। তো এই বেশি ভাবে যে মানুষগুলোকে তাই যদি একটু বুঝে নেওয়া যায় না, তাহলে কিন্তু সেই মানুষগুলো খুব ভালো মনের মানুষই হয়। আর বেশি ভাবনা চিন্তা করতে কেন বারণ হয়, বারণ করা হয় যে অনেক সময় ভাবনা করতে করতে কি হয়, আমরা তো বেশিরভাগ খারাপটাই ভাবতে শুরু করি, তার মানে সে তো আরো অস্থির হয়ে পড়বে, তার জন্যই বলা হয় যে বেশি ভাববে না। কিন্তু বেশি যে ভাবছে সেই মানুষটা কিন্তু মনের দিক থেকে ভালো, সে হয়তো কোথাও ধাক্কা খেয়েছে বলেই হারানোর ভয় থেকেই ভাবনাটা ভাবে, সেটার মধ্যে কোনো দোষ নেই। শুধু ভাবনাটাকে দেখতে হবে নেগেটিভ দিকে একদমই না যায়। এখানে দেখো, তোমরা এখানে একে অপরের সঙ্গে যখন সময় কাটাও, তোমরা দুজনে খুব রিল্যাক্স ফিল করো, দুজন দুজনকে খুব সাপোর্ট করো, আমি সবটা এনার্জি দিয়ে বলছি, দুজন দুজনকে খুব হাই ভাইব্রেশন দাও, তুমি তাকে কোথাও একটা খুব ভালো ফিল করাও, সেও তোমার কোথাও একটা ভালো ফিল করায়। তো অতি অবশ্যই তোমরা কিন্তু এখানে চাইছো যে তোমরা একে অপরের জীবনে থাকো, কারণ এখানে তোমরা একটু একে অপরকে হারাতে চাইছো না, একে অপরের থেকে কোথাও যেতেও চাইছো না, সরতেও চাইছো না। সব থেকে বড় কথা হচ্ছে এখানে তোমাদের ভীষণ ভালো একটা মনের আন্ডারস্ট্যান্ডিং আছে, যেটা এখন এই মুহূর্তে একটু ড্যামেজ হলেও হয়েছে, কিন্তু সেটা মন থেকে তোমাদের ভীষণ ভালোভাবে আছে। এখানে তোমরা কোথাও একটা একে অপরকে ব্যালেন্স করো, এখানে উইল পাওয়ার ভীষণ বেশি, তুমি তার সঙ্গে খুব সহজে কানেক্ট করতে পারো 50-তে হলেও, সেও তোমার সঙ্গে খুব ভালোভাবে কানেক্ট করতে পারে। এবং সব থেকে বড় কথা হচ্ছে তুমি যেমন তাকে ব্যালেন্স করতে পারো, সেও তোমার ব্যালেন্স করতে পারে। তো এখানে তো কেউ আছো যে তোমরা একে অপরকে খুব ভালো বুঝে নাও, খুব ভালো সামলে নিতে পারো। তো এরকম এনার্জি আছে বলে তোমার পার্টনার তোমার সঙ্গে খুব একটা এমন এনার্জি ফিল করে যেটা সম্পূর্ণ তাকে ব্যালেন্স করে দেয়। এবং তুমি যতক্ষণ তার সাথে থাকো, তার মনে কেউ একটা নিজের মানুষ আছে যে তার সঙ্গে সবসময় আছে, তাকে সাপোর্ট করছে, তার ইন্টু যোগাচ্ছে, কিছু না কিছু ভাবে সে সবসময় ফিল করে তুমি থাকবে তার কোনো একটা মনে একটা, সে নিজেকে সেফ ফিল করে।
একটা তার তোমার কাছে একটা হোমলি ভাইব্রেশন পায়। তো ওটি অবশ্যই তোমাকে সে খুব কাছের মানুষ ভাবে। 24 ঘন্টার মধ্যে 3টে কাজ আমরা পেলাম, তোমাকে নিয়ে যেটা ভাবছি তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই, বরঞ্চ সবটা পজিটিভই ভাবছে। খারাপ সময় তো যদি কেউ পজিটিভ ভাবতে পারে, সেপারেশনের সময় যদি উল্টো দিকে মানুষটাকে নিয়ে কেউ পজিটিভ ভাবতে পারে, তাহলে আর যাই হোক জানলে তার মনে কোনো কিছু খারাপ বা প্যাঁচ নেই। রাগ মান অভিমান সেগুলো যদি আবার সম্পর্ক যদি নাও থাকে, তাহলে জানবে সম্পর্কটাও নেই, কিছু না কিছু তো থাকবে অতি অবশ্যই। কেননা দেখো, আমাদের শরীরে যে জায়গায় সার আছে সেই জায়গায় কিন্তু পুড়লে জ্বালা করে, কাটলে জ্বালা করে, লাগে, ব্যথা লাগে। কিন্তু যদি সার না থাকে তাহলে সেখানে তো কিছুই বুঝতে পারবো না। ঠিক সেরকম ভাবে সম্পর্ক থাকলে ঝগড়া মান অভিমান এগুলো হতেই থাকবে, তার মানে এই নয় রিভেঞ্জ নেওয়া বা তার বদনাম করা, তাকে ছোট করা, বা আমার স্বার্থ না মিললে তাকে আঘাত করা, আবার স্বার্থ মিললে ভীষণ ভালো, এরকম ব্যাপারটা না। তোমাদের মধ্যে অন্তত এরকম ব্যাপারটা নেই। এখানে তুমি যার সঙ্গে ডিল করছো সেই ব্যক্তি যথেষ্ট অভিজ্ঞ ব্যক্তি, পুঁথিগত বিদ্যা যেমন আছে, কোনো ভালো পজিশনও থাকতে পারে, আবার সে তার ব্যক্তিগত, আমি একটা বলছেন না যে হয়তো কিছু অভিজ্ঞতা থেকে অনেক যারা ওভার থিঙ্কিং করে তাদের এরকম হয়, তার এমনি এরকম জীবনে অনেক অভিজ্ঞতা আছে, ভালো খারাপ সব অভিজ্ঞতাই আছে। যখনই অভিজ্ঞতা সেখান থেকে মানুষ একটা করে শিক্ষা নেয়। তো অতি অবশ্যই এখানে এমন মানুষের সঙ্গে ডিল করতে, তুমি যদি কোনো অসুবিধা পড়ো তাকে যদি জিজ্ঞেস করো, সে তোমার সঠিক পথটাই বলবে। সবসময় কিন্তু এই মানুষরা সবসময় ভালো করার চেষ্টাই করে, কেউ যদি কিছু অসুবিধাতে পড়ে সাপোর্ট করা, কেউ যদি তার কাছে আসে কিছু জিজ্ঞেস করতে, সেটা তাকে সুন্দর করে বুঝিয়ে বলা এবং তাকেও সাপোর্ট করা যাতে এক ধাপ এগিয়ে যায়, এরকমই মানুষ কিন্তু। হ্যাঁ, তার মধ্যে প্রচুর জ্ঞান আছে, সে কিন্তু নিজেও ব্যালেন্স, অন্যকেও ব্যালেন্স করতে পারে। তার প্রকাশের ভাব ধরনটা একটু আলাদা হতে পারে, কিন্তু সেও খুব ভালো করে, তার কমিউনিকেশন স্কিল এখানে কারোর আছে খুব ভালো, কিন্তু একটুখানি বুঝতে হবে। তো এখানে বলবো যে অতি অবশ্যই তোমাদের এখানে কেউ তো আছো, তোমরা এখানে আচ্ছা, এখানে কারোর কারোর সোল সার্চিং চলছে। তুমি তো পার্টনার জীবনে আসার পর বা তোমার পার্টনার তোমার জীবনে আসার পর তোমাদের কিছু ভালো পরিবর্তন ঘটে গেছে। তোমরা যদি আগেরটা দেখো এবং এখনো তুমি কি দেখো, তাহলে দেখবো অনেকটা পরিবর্তন ঘটছে এবং সেই পরিবর্তনটা ভালোর দিকে হয়েছে এবং সেটা তোমরা খুব সহজভাবে মেনেও নিয়েছো, কারণ এটা তোমরা জানো যেটা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। যারা সোল কানেকশনে আছে তারা কিন্তু বুঝতে পারো সোল সার্চিং মানে কি, মূল সোল মানে কি, সেগুলো তারা খুঁজে খুঁজে বের করে ফেলে। ঠিক, তো অবশ্যই এখানে তোমরা কেউ আছো যারা অনেক কিছু ভাবছো, অনেক কিছু দেখছো, অনেক কিছু নিয়ে শিখছো, জানছো। এখানে এরকম কেউ আছে যারা খুব জানার আগ্রহ, যে কোনো ব্যাপার যদি সে জানতে পারে যে এটা কি, এটা কি, যতক্ষণ না সে 100% জানছে যে এটা কি, তার পেছনেই থাকবে। তার মানে কি, সেটা জানার খিদে আছে। এখানে কেউ আছে যে বুক লাভার, ভীষণ পড়তে ভালোবাসে বা খুব সুন্দর লিখতে পারে, লিখতে ভালোবাসে। তো এরকম কেউ আছো যার সঙ্গে ডিল করছে, সেও হতে পারে। এইসব মানুষদের সঙ্গে কি হয় থাকলে তুমি অনেক কিছু ভালো বুদ্ধি পাবে, সে তোমার অনেক দিকে হেল্প করবে। কারণ এরা কখনো তোমাকে অন্য পথে নিয়ে যাবে না, বিপথে নিয়ে যাবে না, বা কোনো কিছু খারাপ কিছু বলবে না, সবসময় যেটা বলবে ভালোই বলবে, যুক্তি তর্ক দিয়ে সেটা বুঝিয়েও দেবে। তো অতি অবশ্যই তোমার পার্টনার চায় যে সবটুকু ভালো হোক তোমাদের সম্পর্ক। তোমায় নিয়ে যদি কিছু ভাবে তো তুমি তাকে ব্যালেন্স করো, তো সে তোমাকেও এরকম একটা এনার্জি দেয়, তোমার মধ্যে অনেক কিছু জানার, তুমি অনেক কিছু জানো। এখানে কিছু নেগেটিভিটি আছে, সেটা পার্টনারও জানে যে কিছু নেগেটিভিটির জন্য তোমাদের সম্পর্কতে একটা এফেক্ট হচ্ছে। আগে নেগেটিভিটি জায়গাটাকে খুঁজে বের করো, যেই রোগ পেয়ে যাবে তার ওষুধও পেয়ে যাবে। এখানে হচ্ছে তোমার পার্টনার চায় স্ট্রেংথ, স্ট্রেংথ আনো, দুজনের মধ্যে স্ট্রেংথ ফিরিয়ে আনো, সম্পর্কটাতে স্ট্রেংথ ফিরিয়ে আনো, দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। চলো দেখে নি এবার সম্পর্ককে নিয়ে কি ভাবছে, 24 ঘন্টার কেমন এনার্জি। প্লিজ অ্যান্সার হেল্প করো। প্লিজ অ্যান্সার হেল্প করো। 24 ঘন্টার মধ্যে আমার প্রিয় যে পার্টনার কি ভাবছে, এই সম্পর্ক নিয়ে কি ভাবছে, তোমাকে নিয়ে তো যথেষ্ট সে পজিটিভ ভাবছে। ওটা সে একদমই চায় না তোমার সঙ্গে সেপারেশন, সে বরঞ্চ চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে ঠিক করতে, তোমার সাথে যুক্ত থাকতে। সম্পর্ক নিয়ে কি ভাবছে দেখিনি, একটু সাপেল করে নি, যাতে এনার্জিটা ঠিকঠাক আসে, ঠিকঠাক কার্ড বের করতে পারি। কি ভাবছে তোমাদের সম্পর্ক নিয়ে, 24 ঘন্টার মধ্যে কি ভাবছে।
তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে। চলো দেখে নেবো একবার সাফল করে। খুব ডিস্টার্ব আছে এখানে, যার কথা তুমি ভেবে দেখছো সে মানুষটা কিন্তু মন থেকে খুব ডিস্টার্ব আছে। বাইরে সে যেমনই দেখো দেখো, আমরা অনেক কিছুই বাইরে প্রকাশ করা যায় না, কাজও করতে হয়, দায়িত্ব পালন করতে হয়, সবকিছুই করতে হয়। এক এক সময় আমাদের কিছু রোবোটিক লাইফ লিড করি আমরা। ওই সকালবেলা উঠছি, কাজটা করছি, বেরিয়ে যাচ্ছি, কাজ করছি, আসছি, খাচ্ছি, ঘুমোচ্ছি, উঠে বেরিয়ে যাচ্ছি, একটা এরকমই চলতে থাকে। কেননা আমাদের মাথায় কিছু দায় দায়িত্ব থাকে, কর্তব্য থাকে, যেগুলো বাধ্য আমাদের করতেই হবে। এই সবের মধ্যে থেকে একটা যেন চলছে, দিনগুলো কেটে যাচ্ছে, ঠিক বাঁচা হচ্ছে না, কেটে যাচ্ছে কোনো রকমে। এখানে তোমার পার্টনার কিন্তু ভীষণ ডিস্টার্ব, সবকিছুর মধ্যেও সে কিন্তু মন থেকে খুব ভেঙে আছে, কিন্তু তার সত্ত্বেও তাকে সবকিছু করতে হচ্ছে। এখানে তার পার্টনার এটাই ভাবছে যে কিভাবে সবটুকু ঠিক হবে। যে মানুষটা কতদিন ভেবে দেখতো সেই মানুষটা কিন্তু মন থেকে অনেকটা ভেঙে আছে। তো তুই অবশ্যই বলবো যে যদি সেরকম সত্যি তোমরা একে অপরকে ভাইব্রেশনটা বুঝতে পারো যে হ্যাঁ তোমরা একে অপর সত্যি খুব খারাপ আছো, তো সেই সম্পর্ক, যে সম্পর্কতে দূরত্ব থাকলে খারাপ আসে বা খারাপ লাগে, সেই সম্পর্কতে দূরত্ব না রেখে সবটুকু মিটিয়ে নাও, সেটা বরঞ্চ বেস্ট হবে। এখানে যার কথা ভেবে তুমি দেখছো, আমি যদি এক কথা বলি, মানুষটা খুব কষ্টে আছে মন থেকে। কেউ বোঝা যাচ্ছে না, কই দেখি না তো, এগুলো আহ এই প্রশ্নগুলো মনেতে আনবে না, কেননা সবকিছু কি সবসময় আমরা সবাইকে বলতে পারি? বলা যায় না। একটা বয়সের পর তো বিশেষ করে বলা যায় না, কিন্তু যারা বুঝতে পারে তারা বুঝতে পারে, বা হয়তো যেখানে প্রকাশ করা সে সেখানে প্রকাশও করে। কাজে এই আন্ডারস্ট্যান্ডিংটা নিজেদের মধ্যে থাকা ভীষণভাবে দরকার। চলো দেখে নি আর কি ভাবছে সম্পর্ক নিয়ে। কোথাও একটা সে চাইছে সতর্ক হতে। কিসের সতর্ক হতে? আমি ডেবিল কার্ডে প্রথমেই বলেছি তোমাদের কিছু তো একটা আছে, সমস্যা বারবার হচ্ছে। সেখানটাকে আগে দেখো সমস্যা কোথা থেকে আসছে। তোমার পার্টনারও সেটা ভাবছে যে একটা সতর্ক হবার সময় এসছে, যে বারবার যে তোমাদের মধ্যে সেপারেশনটা আছে, বারবার যে তোমাদের একটা ছায়া মূর্তি দেখো, এই ছায়া মূর্তির মধ্যে থেকে একটা মানুষ, এই ছায়া মূর্তিটা কোথা থেকে আসছে, কেন আসছে, এখানে ছায়া মূর্তি বলছেন সেটা কি, যেটা তোমাদের থার্ড পার্টি। তোমরা হয়তো শনাক্ত করতে পারছো না যে কোন পরিস্থিতি বা কোন মানুষটা বা কোন মানুষগুলো। এখানে তারা পার্টনারও কিন্তু সেটাই ভাবছে যে কিভাবে সেটাকে বোঝা যাবে, যে কোথা থেকে তোমাদের মধ্যে নেগেটিভিটি আসছে, কেনই বা নেগেটিভিটি আসছে। যখন তুমি তাকে চাও সেও তোমার চাইছে, যখন সম্পর্কটা তোমার দুজনেই চালাতে চাইছো, রাখতে চাইছো, ভালোভাবে থাকতে চাইছো, সেখানে কেন নেগেটিভিটি আসছে, এই যে একটা অদ্ভুত একটা ছাওয়ার মতো, সেটা কোথা থেকে আসছে। তার মানে তোমার পার্টনারও সেটা ভাবছে, যেটা সতর্কতা দরকারি, তোমাকেও সেটা বার্তা হিসেবে, যে সম্পর্কটা নিয়ে তোমাদের পার্টনার যখনই ভাবছে যে সম্পর্কটার মধ্যে একটা বাউন্ডারির দরকার, সম্পর্কটাকে একটা প্রোটেকশনের দরকার, কেননা কোথাও তো একটা কিছু সমস্যা হয়ে যাচ্ছে যেটা বারবার হচ্ছে। কি আর কি ভাবছে সম্পর্ককে নিয়ে। এখানে তোমার সম্পর্ককে নিয়ে এসে চায় এই সম্পর্কটাতে কেয়ার করতে, সম্পর্কটাকে আরো সুন্দর করে যত্ন করে রাখতে, প্রোটেকশন দিতে, এই সম্পর্কটাকে নার্চার করতে। কারণ এই সম্পর্কটা তার কাছে খুব দামি। একটা সিংহ যখন এতগুলো কেয়ার করছে এতগুলো বাচ্চা, আর এগুলো কিন্তু সিংহের বাচ্চা না, ছোট ছোট এখানে খরগোশ আছে, ভেড়া আছে, তার মানে এমন কিছু জিনিসের কেয়ার করছে যেগুলোকে সে খেয়েও ফেলতে পারে, কিন্তু সেটা করছে না, সে নিজের বাচ্চার মতন করছে। তার মানে এখানে তোমার পার্টনারের ব্যক্তিত্ব যাই হোক না কেন, কিন্তু তোমাদের এই সম্পর্ক নিয়ে সে কিন্তু খুব সচেতন, এবং শুধু তাই নয়, এই সম্পর্কটা তার কাছে খুব দামি, এবং এই সম্পর্কটা তার কাছে একটা ছোট বাচ্চার মতো সে লালন পালন করছে, সুন্দরভাবে বোঝাচ্ছে, তার মানে কি সম্পর্কটা তার সে রাখতে চাইছে। তো তুই অবশ্যই বলবো যে মন থেকে সে চায় সম্পর্কটাকে খুব গুছিয়ে সুন্দর করে রাখতে, এবং সম্পর্কটাকে সে যত্ন করতে চায়, যত্ন নিয়ে বাড়াতে চায়। তো আমিও তোমাদের বলবো যে প্লিজ তোমরা একে অপরকে সাপোর্ট করো। যখনই সাপোর্ট করবে দেখবে একটা সুন্দর সম্পর্ক সবসময়ই ভালো হয়। কিছু সময় আসে, কিছু সময় আসে যখন আমাদের একটু ডিস্টার্ব করে দেয়, সব জিনিসই সব জায়গাতে হয়, কিন্তু আবার যখন নিজেদের মধ্যে সেই বোঝাপড়াটা চলে আসে না, দেখবে সেগুলো সব মাথা থেকেই বেরিয়ে যায়। তো খারাপ সময় নিশ্চয়ই কেটে যাবে,
তুমি এবং তোমার পার্টনার দুজনেই চাইছো এই সম্পর্কে ব্যালেন্স আনতে, এই সম্পর্কের সঙ্গে তোমরা ওতপ্রোতভাবে জড়িত। কারণ এখানে অনেকগুলো সিম্বল আছে, আমি আর প্রত্যেকটা সিম্বল ধরে ধরে বলছি না, কিন্তু এখানে সম্পর্ক তোমরা একে অপরকে ব্যালেন্স করতে চাও, একে অপরকে নার্চার করতে চাও, একে অপরের সঙ্গ দিতে চাও, সাপোর্ট করতে চাও, কারণ তোমরা এখানে একে অপরের কাছে ভীষণ দামি। তোমার পার্টনার তো ভীষণ ভাবে এই সম্পর্কটা এবং তোমার কেয়ার করে। চলো আর কি ভাবছি দেখুন সম্পর্ক নিয়ে। বা পার্টনার এটাই ভাবছে সম্পর্ককে নিয়ে, যে সম্পর্কটা যেন এক জায়গায় স্টাক না হয়ে থাকে, যেন আস্তে আস্তে এগোতে থাকে, বেবি স্টেপে এগোলে হচ্ছে সেটা এগোনো, একদম এক জায়গায় দাঁড়িয়ে থাকা থেকে যে একটা একটা করে এগোনো হয় তো অতি অবশ্যই সেটা এগোনো। তোমার পার্টনারও সেটা বলছে যে এই মুহূর্তে তোমাদের মধ্যে হয়তো সেপারেশন আছে বা কিছু, কিন্তু তার মানে এই না যে তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। সেখান থেকে যদি তোমরা তোমাদের মতন একটু একটু করে চেষ্টা করো, একটু একটু করে যদি একে অপরকে সাপোর্ট করো, একটু একটু করে তোমরা একে অপরে আবার নতুন করে কাছে আসতে শুরু করো, তো সেখান থেকে দেখবে একটা তোমরা গতি পেয়ে গেছো এবং একটা ভালো দিকে তোমরা ঠিক এগোচ্ছো। সম্পর্ক নিয়ে তোমার ভাবতে ভাবতে তোমার পার্টনার এখানে সত্যি খুব ডিস্টার্ব আছে মন থেকে, সে একদম ভালো নেই মন থেকে, এই সম্পর্ক নিয়ে সে চিন্তা করলে তার কষ্টই হয়, সে ভাবে যে কবে সব ঠিক হবে, মনটা খুব ডিস্টার্ব হয়ে যায়। এখানে দেখো তোমার পার্টনার কোথাও বুঝতে পারছে যে নেগেটিভিটি কিছু আছে চারদিকে, একটা বাউন্ডারি দরকার, একটা প্রোটেকশনের দরকার, নিজেদের মধ্যে সতর্কতা দরকার, তোমারও দরকার তারও দরকার। এখানে সে সম্পর্কটাকে সুন্দর ছোট্ট বাচ্চার মতো লালন পালন করতে চায়, খুব যত্ন সহকারে প্রোটেকশন দিয়ে আগলে রাখতে চায়, প্রচুর কেয়ার করতে চায় এবং তোমাদের ব্যালেন্স করতে চায়, তোমরা একে অপরকে ব্যালেন্স করো, সাপোর্ট করো। আর অতি অবশ্যই সে চায় যে একটু একটু করে এগোনো হোক, যেন এগোনোটা বন্ধ না হয়, তাতে করে কি হবে তোমরা ঠিক তোমাদের গন্তব্যে পৌঁছে যাবে। চলো একটা বেসিন কার্ড নিয়ে নিই, তারপর একটু চা নিয়ে নেবো। 24 ঘন্টা মধ্যে তোমাদের পার্টনারের কিন্তু ভাবনা সিদ্ধি যথেষ্ট ভালো। এখানে মহাদেবের বার্তা হচ্ছে যেখানে প্রার্থনা করছো মন থেকে সেখানে প্রার্থনা করো, কোনোভাবেই সেখান থেকে সরে যাবে না বা মনে কোনো নেগেটিভিটি রাখবে না, যেটার উপর দাঁড়িয়ে আছো, যাকে বিশ্বাস করছো সেখান থেকে তোমরা ভালো কিছু না কিছু পাবে। চলো একটু চা নিয়ে নিই, দেখে নিই। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে অ্যাঞ্জেল বিংস আছে, মানে অ্যাঞ্জেল দিয়ে প্রোটেকশন আছে, আচ্ছা অ্যাঞ্জেলও আছে। তোমাদের সম্পর্কটা যথেষ্ট প্রোটেক্টিভ, তোমাদের সম্পর্কের মধ্যে খুব ভালো পরিবর্তন আসবে। এখানে ফেয়ারিদেরও আশীর্বাদ আছে, তোমাদের সম্পর্কের মধ্যে অনেক ভালো আশীর্বাদ আছে, কিছু ব্লেসিং আছে, তারপর এখানে ইউনিকর্ন আছে, তোমাদের ভালো কিছু দিন সময় আসবে। এখানে কেউ তো আছো যারা খুব স্পিরিচুয়াল, এখানে তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু হিসেবে দেখে এবং পেতে চায়, বন্ধু হিসেবে সম্পর্কের নাম যাই হোক না কেন সেটা বন্ধু হিসেবে খুব ভালো দেখে। এখানে নিজের প্রোটেকশন দাও, নিজেকে কেয়ার করো, ভীষণভাবে দরকার সেলফ লাভের। দুজনেই চাইছো একই জায়গায় সম্পর্কটা যেন স্টাক হয়ে না থাকে, যেমন কার্ডটা বললাম যে এগোতে হবে, এক পা করে হলেও এগোতে হবে, সেখান থেকে তোমরা ঠিক একটা গতি পেয়ে যাবে, আবার ঠিক চলতে শুরু করবে এবং তোমাদের নেক্সট স্টেপ চেপে যাবে, সরি নেক্সট লেভেলে যাওয়ার জন্য তোমরা চেষ্টা করছো, সেটাও কিন্তু হবে, সেখানে তোমরা ধাপে ধাপে এগোচ্ছ। আর এখানে তোমরা সেলিব্রেশন করতে চাইছো, আর বলবো অতি অবশ্যই তোমাদের সম্পর্কে কিছু না কিছু আসছে, ভালো কিছু আসছে। এখানে তিনটে ওয়ার্ড এসছে, একটা হচ্ছে এফ এসছে, ফেমিনাইন এনার্জি হয়তো এখানে কারোর আছে। এখানে এ এসছে, এপ্রিল মাস হতে পারে, অগস্ট মাস হতে পারে, তোমাদের হতে পারে জন্ম মাস হতে পারে, ফেব্রুয়ারি হতে পারে। এখানে বলেছি কেউ বুক লাভার আছে, এফ বি এসছে, হতে পারে তোমরা হয়তো এইভাবে কানেক্টেড। অনেকেই দেখছো তোমরা বয়ফ্রেন্ড জন্য, স্বাভাবিকভাবে অনেকেই দেখো। কারণ নামের প্রথম অক্ষরও হতে পারে।
আজকে এগুলি মাথায় এলো বলে দিলাম, যদি তোমাদের কিছু মাথায় আসতো নিশ্চয়ই সেগুলো পার্সোনাল হিসেবে রেখে দেবে, মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। তবে তোমাদের পার্টনারের 24 ঘন্টা এনার্জি পজিটিভ থাকবে, তো কোনো নেগেটিভিটি নিজের মনে এনে পার্টনারকেও কোনো নেগেটিভ ভাইব সেন্ড করবে না। অতি অবশ্যই নিজে পজিটিভ থাকো, পার্টনারকেও পজিটিভ থাকতে সাহায্য করো, হিল করো নিজেকে, হিল করো পার্টনারকে। যত পারবে পজিটিভিটি দাও, নেগেটিভিটিকে রিলিজ করো, নেগেটিভিটির দিকে ধারে পাশেও যাবে না। ফোকাস করো নিজেদের সম্পর্কে এবং অবজার্ভ করো কোথা থেকে নেগেটিভিটি আসছে, সেটাকে সেখান থেকে প্রোটেক্ট করো, সেই জায়গাটাকে রিপেয়ার করো। যদি আমার লিঙ্ক তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকে যেভাবে পাশে আছো। তোমাদের সবার জন্য আমার মন থেকে এটাই বলবো যে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।